প্রিয় ইসলামী ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো ছাগল দিয়ে কোরবানি বিষয়ক আলোচনা। ইসলাম ছাগল দিয়ে কোরবানি দিলে আমাদের কি নির্দেশনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যারা ছাগল দিয়ে কোরবানি করবেন, সর্বপ্রথম ক্রয়ের ক্ষেত্রে যে ইসলামী নির্দেশনা রয়েছে সেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। ছাগল যখন আপনি ক্রয় করবেন তখন নবীজির হাদিসে মোবারকাকে আপনি অবশ্যই মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন ছাগল খরিদ করবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে। সাহাবী কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো যে ছাগলের বয়স 1 বছর হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত দয়ালু, আমাদের জন্য দয়া করেছেন। নবীজি বললেন, যদি ছাগলের 1 বছর হয়, পরিপূর্ণ হয়, তখন সামনের 2টি দাঁত পড়ে যায়। দেখেন নবীজির কত দয়া উম্মতের জন্য, কী সুন্দর কৌশল নবীজি আমাদের শিখিয়ে দিলেন যে 1 বছর পরিপূর্ণ হলে ছাগলের 2টি দাঁত, সামনের 2টি দাঁত অটোমেটিক পড়ে যায়। তাহলে সামনের 2টি দাঁত যদি পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো এই ছাগলের বয়স 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এটি কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটি আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে। যিনি বিক্রেতা ওনাকে সত্যবাদী হতে হবে। বিক্রেতা যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে এটা বাজারের মধ্যে যিনি বিক্রেতা তার হাতে তুলে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ছাগলটির বয়স 1 বছর অতিবাহিত হয়েছে, এটি কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে। তাই যারা বিক্রেতা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নবীজি বলেন যারা ক্রেতার সাথে প্রতারণা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের উম্মত হিসেবে স্বীকার করবেন। তাই ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সহযোগিতায় কোরবানি ছাগলের বয়স নির্ধারণ করা খুবই প্রয়োজন।